স্বাগতম সবাইকে। আজ আমরা দেখব কি করে দুটি ডিভাইস মানে রাউটার কনফিগার করতে হয় রিপ এবং স্ট্যাটিক প্রোটোকল ব্যবহার করে। চলুন প্রথমে আমরা রাউটার নিব এবং এখান থেকে জেনেটিক রাউটার আমরা নেব। তো দুটি জেনেরিক রাউটার আমরা নিলাম, একই সাথে দুইটা আমরা জেনেরিক সুইচ ইউজ করব এবং দুটি কম্পিউটার। এবার এগুলো কানেক্ট করার জন্য আমরা প্রথমে কপার স্ট্রেট থ্রো কেবল ইউজ করব, ফার্স্ট ইথারনেট। সেম ভাবে এগুলোকেও কানেক্ট করব। আমাদের এখানে দুটি নেটওয়ার্ক তৈরি হইতেছে, একটি এই সাইট এবং আরেকটি এই পাশে একটি সাইট। তো এখানে এই সাইটটা আমরা একটা রাউটার, একটি সুইচ এবং একটা পিসি। এখানেও সেম ভাবে আমাদের উদ্দেশ্য আমরা এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডাটা প্রেরণ করব। তো এক্ষেত্রে আমাদের রাউটার এবং সুইচের কি কাজ সেটা আমরা দেখব। আমরা যে এই পিসির জন্য আইপি অ্যাড্রেসটা ইউজ করব সেই আইপিটা আমি প্রথমে দিচ্ছি 192.168. ওয়ান ডট টু আমরা পিসির জন্য ইউজ করব আর 1.1 আমরা রাউটারের জন্য ইউজ করব। আমরা এই আইপিটা আমাদের এই রাউটারের জন্য ইউজ করব 192.168.2.1 এই আইপিটা আমরা রাউটারের জন্য ইউজ করব। তো আমরা প্রথম পিসি থেকে আমরা এর আইপি কনফিগার কিভাবে করতে হয় দেখুন। ডেস্কটপে যাবেন, আইপি কনফিগারেশন, এখানে স্ট্যাটিক অবস্থায় আমরা আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করে দেব 192.168 and 1.2। দেখুন আমরা যে আইপিটা বলছিলাম 1.2 এটা আমরা নিয়েছি। সাবনেট মাস্ক এটা হবে এবং গেটওয়ে হবে অবশ্যই এটা, গেটওয়ে হবে। এবার রাউটারে যে আইপিটা অ্যাসাইন করব সেটা তো 192.168.1.1। তো আমার ডেস্কটপে প্রথম ডেস্কটপে আমার আইপি অ্যাসাইন করা হয়েছে। দ্বিতীয় ডেস্কটপে আমরা এখানে 2.2 ইউজ করব এবং গেটওয়ে ইউজ করব। আর এই যে রাউটারে আমরা যে আইপিটা অ্যাসাইন করব তো আমাদের দুটি পিসিতে আমরা যে আইপিটা অ্যাসাইন করব তা আমরা অ্যাসাইন করেছি। এখন আমরা
রাউটার কনফিগার করব। তো রাউটারের কনফিগারের ক্ষেত্রে আমরা রাউটারের দুটো নাম দিয়ে দিলাম, সিএসসি আর ট্রিপলি। আমরা দুইটা রাউটারের নাম দিলাম, আর কিছুই না। তো প্রথমে আমাদের কি করতে হবে, যে এখানে ইন্টারফেস আছে, ইন্টারফেস থেকে ফার্স্ট ইথারনেট 0/0 এই অ্যাড্রেস দিয়ে আমাদের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দেবে। কোন আইপিটি আমরা ইউজ করব, আমরা বলেছি আগে এই আইপিটি আমরা ইউজ করব রাউটারের ক্ষেত্রে 192.168.1.1 সাবনেট মাস্ক এটা। এবং আমরা এটা করার পর সাথে সাথে আমরা অন করে দেব। হ্যাঁ, পোর্ট স্ট্যাটাসটা আমরা অন করে দেব। আপনি যদি চান এটা সেভ করে নিতে, সঙ্গে সাথে সেভ করে নিতে পারেন সেটিংসে গিয়ে। একই সাথে আমরা এই রাউটার ট্রিপলি রাউটার এটাও কনফিগার করব। এখানে আমরা ফার্স্ট ইথারনেট 0/0 এটাকে অ্যাসাইন করে দেব 192.168.2.1। দেখুন এই যে আইপি অ্যাড্রেসটা দিছি সেই আইপি অ্যাড্রেসটা, গেটওয়ে এবং রাউটারের যে আইপি অ্যাড্রেস সেটা সেম হয়। তো এটা আমরা পোর্টের স্ট্যাটাসটা অন করে দিলাম। আপনি চাইলে এখন এখান থেকে সেভ করে নিতে পারেন। ওকে, আমাদের একটা কাজ বাকি ছিল, সেই কাজটা হচ্ছে আমরা এখানে ওয়্যার, এই দুটোর ভিতরে আমরা দুইটি রাউটারের ভিতরে আমরা ওয়্যার কানেকশন দিব। এই কানেকশনটা ভালো করে লক্ষ্য করবেন। সিরিয়াল ডিসিই আমরা ইউজ করব। আমরা এখানে সিরিয়াল যা ইউজ করব 2/2, তাহলে এখানেও সেটা আমরা দিয়ে দিলাম 2/2। লক্ষ্য করবেন 2/2, অর্থাৎ দুইটা পোর্টই আমাদের রাউটারের দুইটা পোর্টই আমরা সিরিয়াল 2/2 ইউজ করেছি। এখন আমরা এই সিরিয়ালটাকে পোর্টের সিরিয়ালটাকে আমরা কনফিগার করব। সিরিয়াল 2/2 এখানে কোলক রেটটা দেখুন, একটা যে কোনো একটা কোলক রেট দিতে পারেন। আমরা এটা দিলাম। আইপি অ্যাড্রেস কোনটা দিবেন আপনি এক্ষেত্রে, এক্ষেত্রে আপনাকে আইপি অ্যাড্রেস একটা ঠিক করতে হবে যে আপনি কোন ধরনের আইপি অ্যাড্রেস দিতে চান। তো আমরা একটা আইপি অ্যাড্রেস এখান থেকে ধরে নিলাম, এখানে যে এটা ইউজ করব 10.0.0.0 এরকম ক্লাস এর একটি আইপি অ্যাড্রেস আমরা ইউজ করতে যাচ্ছি। সো চলুন তো এখানে আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব ক্লাসের 10.10.0.2 সাবনেট মাস্ক হবে। এখানে পোর্ট স্ট্যাটাসটাকে আপনাকে অন করে দিতে হবে, অন করে দিয়েছি। এখন সেখান থেকে আপনি সেটিংসে গিয়ে সেভ করে নেবেন। সেমভাবে সিরিয়াল 2/2 এক্ষেত্রে ক্লক রেটটা আমাদের দেওয়ার দরকার নেই, নট সেট অবস্থায় থাকুক, এই অবস্থায় থাকে এটা সাধারণত। আইপি অ্যাড্রেস আমরা এক্ষেত্রে করব 10.10.0.3। হ্যাঁ, সাবনেট মাস্ক, এবং এটাকে আমরা অন করে দিলাম। সেটিংসে গিয়ে আমরা সেভ করে দিলাম। দেখুন এর আগে এখানে লাল ছিল, তো এখন সবুজ হয়ে গেছে। সো আমাদের এই রাউটার থেকে এই রাউটারের কানেকশন মোটামুটি সিরিয়াল পোর্টের কানেকশন হয়েছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রিপ করতে হবে। তো রিপ কনফিগারেশন করতে হলে আমাদেরকে
রিপে যেতে হবে, আরআইপি দেখুন কনফিগারেশন রিপ আছে, এখান থেকে আমাদেরকে বলে দিতে হবে কোন নেটওয়ার্কে আমরা ইউজ করতে চাই। হ্যাঁ, অর্থাৎ আমরা এই রাউটার থেকে এই রাউটার অথবা এই ডিভাইস থেকে আমাদের এই যে পাশের এই ডিভাইস থেকে এই ডিভাইস, এটা দুটো আলাদা রিমোট। সো এই ডিভাইস থেকে এই ডিভাইসকে এখন পর্যন্ত চিনতেছে না, আমাদেরকে চিনিয়ে দিতে হবে রিপ কনফিগারেশনের মাধ্যমে। তো আমরা রিপে আসছি, রিপে এসে আমাদের কি করতে হবে, জাস্ট আপনি এখানে নেটওয়ার্ক দুটির আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করে দেবেন। 192.168.1.0। আমরা প্রথম যে আইপি অ্যাড্রেসটা ইউজ করছি, এই এই যে আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসের যে কোনো একটি আইপি অ্যাড্রেস আপনি দিয়ে দিলেই হবে। সরি, আমাদের একটি রিপ ইনভেট আইপি অ্যাড্রেস এন্টার্ড। ওকে, ও সেক্ষেত্রে আমাদের আরেকটি কাজ করতে হবে, 192.168.1.0। আরেকটি আমাদের অ্যাসাইন না করলে, নেটওয়ার্ক তো দুটো হয় সাধারণত, দুটো আমরা দিব, সেটা হচ্ছে 110.10.0.0.0। আমরা যে আইপিটা আমরা ইউজ করছি এই দুটি রাউটারের ক্ষেত্রে, দুটি রাউটার কনফিগার করার জন্য যে নেটওয়ার্কটা আমাদের, সেই নেটওয়ার্কে এটা ক্লাসের একটি আইপি, আমরা সেটা দেব। অর্থাৎ আমাদের একটা পিসির জন্য আর একটি হচ্ছে আমাদের রাউটারের জন্য। তো এটা আপনি অ্যাড করার সাথে সাথে, রিপ রাউটিং করার সাথে সাথে আপনি সেভ করে নেবেন। আমরা সিএসসি রাউটারের ক্ষেত্রে করছি, এখন আমরা ট্রিপলি রাউটারের ক্ষেত্রে করব। তো চলুন এখন সিরিয়াল, এখান থেকে রিপ গিয়ে 192.168.1.1 সরি 2.0। কেননা আপনি এই পিসির আন্ডারে যে আইপি অ্যাড্রেসগুলো থাকবে সেই আইপি যে কোনো একটি ইউজ করতে পারেন এক্ষেত্রে। আর আমাদের সরি 10.0.0.0 এই আইপি অ্যাড্রেসটা তো বুঝতেই পারছেন ক্লাসের আইপি, এবং সেটা এই দুটি রাউটারের মাঝখানে যে আমরা কনফিগার করার জন্য যে অ্যাড্রেসটা আইপি অ্যাড্রেসটা ইউজ করেছি সেটা। ওকে, এখন অ্যাড করে নিলাম আমরা। সো এবার আমরা সেটিংসে গিয়ে সেভ করে নিলাম। আমাদের কাজ মোটামুটি শেষ হয়েছে, এখন আমরা টেস্ট করে দেখব আসলে এটা কতদূর অ্যাক্টিভ হয়েছে। যেহেতু আমাদের সবুজ সিগন্যালগুলো দিচ্ছে ওয়্যারের মাঝখানে, তাই আমি বুঝতে পারতেছি মোটামুটি আমাদের কাজ হয়েছে। এখন আমরা মেসেজ পাঠিয়ে, আমরা পিডিইউ, আমরা মেসেজগুলো পাঠিয়ে বা ডেটা পাঠিয়ে আমরা দেখব, চেক করে যে সেটা হচ্ছে কিনা। আমরা প্রথমে এই নেটওয়ার্কটা চেক করব। তো এই পিসি থেকে এই পিসিতে আমরা দেখলাম সাকসেসফুলি আমাদের হয়েছে। আবার দেখুন, আবার এই পিসি থেকে এই রাউটার, ট্রিপল রাউটারে হ্যাঁ তথ্য ঠিকভাবে যাচ্ছে, সাকসেসফুলি মেসেজ আসছে। এখন আমরা দেখব এই পিসি থেকে এই পিসিতে ডাটা যাচ্ছে কিনা। এই পিসি থেকে এই পিসিতে ডাটা যাচ্ছে, এবং আমরা শিওর যে আমাদের পুরো কনফিগারেশনটা সাকসেসফুল হয়েছে, কারণ আমরা এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে যদি আমরা ডাটা প্রেরণ করি, এখান থেকে পিডিইউ প্রেরণ করি, এখানে এটা সাকসেসফুল হয়েছে। সো এভাবে আপনি করতে পারেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।